কালিমাতুশ শুকর আদায় করছি সেই মহান আল্লাহ তাআলা, যার অনুগ্রহে সিক্ত করে আজকে এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মহিমাময় আল্লাহ তাআলার কমপ্লিমেন্ট আদায় করি, শুকরিয়া তার আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ সালাম যার উপরে নাজিল করলেন আল্লাহ কালাম, যিনি রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি হুজুরে আকরাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী এই ধরাধামা থেকে চলে যাবার পর কেঁদেছেন গাছের ফল, কেঁদেছেন নদীর জল, কেঁদেছেন সাহাবী। আমাদের প্রত্যেকেরই একটি দাবি, মদিনায় শুয়ে থাকা সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে আমাদের দুরূদ সালাম আল্লাহ যেন পৌঁছে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এমন একটি সময়, এমন একটি ক্ষণে দিনাতিপাত করছি, আমাদের চতুর্দিকে কেবল অশান্তির আগুন দাউ দাউ করে বিরাজ করছে। শান্তি নামক সোনার হরিণের পেছনে এই পৃথিবীর মানুষগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াচ্ছে, কিন্তু শান্তি নামক সোনার হরিণের সন্ধান আজ বুঝে পাচ্ছে না। পাবেই বা কেমন করে? এই পৃথিবীর মানুষগুলো কোরআন হাদিসকে ভুলে, আল্লাহ নবীকে ভুলে শয়তানের পথে গেছে চলে। কথা ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো আজকের ওয়াজ মাহফিল। গানের মঞ্চে, নাট্য মঞ্চে লোকে লোকারণ্য, অথচ ওয়াজ মাহফিলে লোক এত ক্ষীণ অল্প। এতেই প্রমাণ যে মানুষগুলো কোরআন হাদিসকে ভুলে, আল্লাহ নবীকে ভুলে শয়তানের পথে গেছে চলে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআনের পথে হচ্ছে শান্তি, এই কোরআনের পথেই রয়েছে মুক্তি। গানের পথে যাইলে হয় গুনাহ লেখা হয়, আর কোরআনের মঞ্চে আসলে, কোরআনের মাহফিলে আসলে গুনাহ মাফ হয়। কথা ঠিক কিনা? মালিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার। যেই ব্যক্তি আল্লাহ তাআলার পথে কদম দিবে, সেটা ওয়াজ মাহফিলের জন্য হোক অথবা তিনি দাওয়াতি কাজের জন্য হোক, জিহাদের ময়দানে যাওয়ার জন্য হোক না কেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার পথে কদম দিবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে যেই পথে আসলে গুনাহ মাফ হয়, আমাদের তো সেই পথে থাকা উচিত। কথা ঠিক কিনা বলে? ভাইরা আমার, এই কোরআনের পথেই রয়েছে শান্তি, কোরআনের পথেই রয়েছে মুক্তি। কথা ঠিক কিনা? আল কোরআনের পথে নিত্য যে জন থাকে, মরণেতে নাহি ভয়, কবরে সুখ আছে। মরণেতে নাহি ভয়, কবরে সুখ আছে। আল কোরআনের পথে নিত্য যে জন থাকে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের পথে প্রতিদিন যদি আপনি থাকেন, তাহলে কবরেও সুখ না, আপনার দুঃখ নাই, কবরে সুখ আছে। মৃত্যুর মধ্যে কোনো কষ্ট। আল কোরআনের পথে যারা দিয়ে গেল জান, মরেও তারা এই ধরাতে অমর হয়ে যান। কথা ঠিক কিনা? আল কোরআনের পথে যারা জীবন দিয়ে যান, মরেও তারা এই ধরাতে অমর হয়ে যান। ইসলামী দল বলে, এসো কোরআনেরই দলে, নিজের জীবন গঠন করো কোরআনেরই মতে। আল কোরআনের পথে নিত্য যে জন থাকে, মরণেতে নাহি ভয়, কবরে সুখ আছে। মরণেতে নাহি ভয়, কবরে সুখ আছে। আল কোরআনের পথে নিত্য যে জন থাকে। চিল্লা বলে আল্লাহুম্মা আমিন।